মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে টানা ১০ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, আপনি তো আছেন সেখানে, কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকের কর্মসূচির? আরেকটি বিষয় আমরা জানি যে দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের দাবি ২০% বাড়ি ভাড়ার ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে তারা এই আন্দোলনে নেমেছে। ১০ দিন যাবৎ তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং এর মধ্যে ১০০ জনের মতো গত ২ দিন যাবৎ ১০০ জনের মতো কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা অনশনেও গিয়েছেন। তারা বলছেন যে এই দাবি যদি না মানা হয় তারা এই অনশন পালন করবেন এবং সেই ক্ষেত্রে আজকে আমরা দেখতে পেয়েছি যে কয়েকজন যারা অনশনরত যে শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন কিন্তু বেশ অসুস্থ হয়ে গেছেন, এমনটি আমরা দেখেছি এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালেও নেওয়া হয়েছে। আমরা এখানে অনেক শিক্ষকরা রয়েছে, তাদের কাছ থেকে আসলে তাদের যে সমস্যার কথাগুলো, তাদের যে দাবির কথাগুলো তারা বলেছেন আমরা তাদের কাছ থেকে শুনবো। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে অনশনরত শিক্ষকরা রয়েছেন তারা এখানে শুয়ে আছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন, অনেকেই যে ইতিমধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এমনটি আমাদেরকে এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু শিক্ষকদের কাছ থেকে জানবো যে আসলে তাদের মানে কি ধরনের সমস্যার কারণে তারা আজকে যে এই যে আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনের এই সমস্যাগুলো আমরা আসলে তাদের কাছ থেকে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রীপুর জালালিয়া সিনিয়র কামিল মাদ্রাসার একজন লেকচারার। আমার বাড়ি থেকে প্রতিষ্ঠানের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। সেখানে ৫-৬ হাজার টাকা নিচে কোনো বাসা ভাড়াই পাওয়া যায় না, অথচ আমাকে সরকার দেয় মাত্র ১,০০০ টাকা। এই ১,০০০ টাকার মাধ্যমে আমি কিভাবে সেখানে আমার ফ্যামিলি নিয়ে বিলং করব? এই জবাব কি শিক্ষা উপদেষ্টা তথা মন্ত্রী আমলাদের কাছে আছে? এভাবে আমার মতো হাজার হাজার লক্ষ টিচার যারা কিনা এই ধরনের সমস্যায় ভুগছেন, তো এই সমস্যা দূরীকরণের জন্যই যাতে আমাদের একটু সহায়তা হয় সেজন্য আমরা ২০% বাড়ি ভাড়ার যে একটা দাবি করেছি, এই যৌক্তিক দাবিটা যত দ্রুত আমাদেরকে মেনে নেওয়া হবে, আমাদেরকে এই দাবিটা পূরণ করে দেওয়া হবে, তত দ্রুতই আমরা এখান থেকে ত্যাগ করব। আমাদের স্টুডেন্টরা ক্লাসে অপেক্ষা করছে আমাদের জন্য, কিন্তু দুঃখের ব্যাপার আজকে সরকার আমাদের এই কথাকে কর্ণপাত করছে না, যার ফলে আমরা ক্লাসে যেতে পারছি না। জানতে পেরেছি যে আপনারা একটা ঘোষণা দিয়েছিলেন যে আজকে থেকে সারা বাংলাদেশে যার যার এলাকায় জেলা এবং উপজেলাতে আপনাদের এই আন্দোলনগুলো মানববন্ধন করার কথা। তো আজকে এই আপনার জেলা উপজেলাগুলোতে কি আপনারা মানববন্ধন বা আন্দোলন করছেন কিনা? জি, আমাদের প্রতিদিনই আন্দোলন চলছে এবং গতকালকের আগের দিন আমরা গত পরশু দিন প্রতি থানায় প্রতিটা উপজেলাতেই আমরা সবাই কর্মবিরতি প্লাস মানববন্ধন পালন করেছি এবং এটা এখনো চলমান, প্রতিদিনই চলবে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এখানে আমরণ অনশন সহ সারা দেশেই সারা উপজেলায় প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা, পলিটেকনিক্যাল কলেজ এবং কলেজ এগুলোতে এই আন্দোলনটা বহাল থাকবে এবং এটা চলতেই থাকবে যতদিন আমাদের আন্দোলনটা আমাদের এটা সফল না হয়। দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে এখানে আন্দোলনরত যেসব শিক্ষকরা রয়েছেন তাদের যেই দাবি রয়েছে ২০% চিকিৎসা ভাতা, আবাস বাড়ি ভাড়ার ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% কর্মচারীদের উৎসব ভাতা যেই দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ।